আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? আমি প্রিয় নবীকে স্বপ্নে দেখতে চাই। ওস্তাদ জি! ওস্তাদ জি! ওস্তাদ জি! কি নাবিল? ইয়া রাসূলুল্লাহ, ওস্তাদ জি বলেছেন আপনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ, এমনকি আপনি আপনার মৃত্যুর সময় আমাদের জন্য চিন্তিত ছিলেন। তাই আপনাকে দেখার জন্য আমাদের ব্যাকুল হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ। হে প্রিয় রাসূল, আপনি আমার মতো ছোটদের অনেক আদর করতেন। কিরে, এই তুই মুক্ত পাচ্ছিস না কেন? 2 দিনই চোখ খুলে দেখি সকাল 8টা বাজে। রাতে দেরি করে ঘুমিয়েছিলি? হ্যাঁ, এই জন্যই তো। ওয়ালাইকুম আসসালাম। আসো সবাই আসো। আচ্ছা, তোমরা কি জানো আল আমিন কার উপাধি? জানো না? আল আমিন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। প্রিয় নবী পৃথিবীর সব থেকে নিখুঁত মানুষ ছিলেন। তিনি ব্যবহারে কোমল এবং জিহাদের ময়দানে বিচক্ষণ ছিলেন। তিনি কোনো পরিস্থিতিতেই আমানতের খেয়ানত করতেন না, যার জন্য তার শত্রুরাও তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকত। রাসূলের সুন্দর আদর্শগুলোর মধ্যে ক্ষমা ছিল অন্যতম। তিনি তার বড় বড় শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে রাগ করতেন না। যদি করতেন তাহলে চুপ থাকতেন, উচ্চ স্বরে সেটা কখনো প্রকাশ করতেন না। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন, নাতিদের সাথে খেলাধুলা করতেন, বাসায় স্ত্রীদেরকে কাজে সাহায্য করতেন। আচ্ছা ওস্তাদ জি, আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? তিনি অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর। গায়ের রং দুধে আলতা মিশ্রিত গোলাপের মতো, গোল গাল, হালকা পাতলা চেহারা, গালে কোনো দাঁড়ি। রাসূলের চোখগুলো ছিল ডাগর ডাগর এবং চোখের মনি কুচকুচে কালো। অর্থাৎ তিনি এতই সুন্দর ছিলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না, স্বপ্নে দেখা ছাড়া। ওস্তাদ জি, হ্যাঁ, আমি প্রিয় নবীকে স্বপ্নে দেখতে চাই। ওনাকে স্বপ্নে দেখা কি আসলে সম্ভব? মাশাআল্লাহ, এই বয়সে তোমার এমন একটা আকাঙ্ক্ষা আমাকে আসলে আপ্লুত করেছে। শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা আমাদের সবার মনে সুপ্ত বাসনা, যেটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের ব্যাপার। তাহলে সম্ভব? হ্যাঁ, সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো স্বপ্নে আসেন তবে তিনি রাসূলই, কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? তুমি যদি রাসূলকে স্বপ্নে দেখতে চাও তাহলে তার প্রেমে মাতোয়ারা হওয়া লাগবে। তার সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা করতে হবে। বেশি বেশি দুরূদ পাঠ করবে, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবে। তাহলেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেভাবে বলেছেন আজকে থেকে আমি সেভাবে আঁকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, ঠিক আছে, যাও। তোমায় ভেবে ঘুমিয়ে পড়ি, বসে ভাবি একা রাসূল।